আল্লাহর জিকির করতে হলে
मोहब्बत रखता हूँ। আমি আমার মালিককে দেখি না, আমি আল্লাহকে আমি দেখি না, কিন্তু আল্লাহ তো আমাকে দেখে। দেখে না? সবার বিশ্বাস আছে তো? আল্লাহ আমাকে দেখে। এই খেয়াল নিয়ে যদি বান্দা আল্লাহকে আল্লাহর জিকির করে, এটার যে কি ফায়দা আপনি একদিন দিনটাকে রুজু করে দেখেন। ঘরের ভিতরে অথবা মসজিদের কোনায়, খানকার কোনায় মানুষের সাথে কথা বলা যাবে না। দিনটাকে রুজু করে দেন আপনার মালিকের দিকে। ছেলে নাই, মেয়ে নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, নাই আমার কোনো কিছুই নাই, আছে শুধু আমার মালিক আল্লাহ। কে আছে? এইভাবে আপনি একটা দিন ঘরের কোনায় বসিয়া সব কিছু তালাকে দিয়া আল্লাহর জিকির করিয়া দেখে কেমন মজা লাগে। জিকির করবেন আর দুই চোখের পানি বেবে টপ টপ করে আপনার গায়ের ভিতরে করবে। কান্না আপনি থামাইতে পারবেন না। আল্লাহর বান্দা যখন আল্লাহরে ডাকতে থাকে, আল্লাহর বান্দা যখন আল্লাহরে ডাকে আর বলে মালিক তুমি আমারে সৃষ্টি করেছো, তোমাকে তো আমি দেখি না, না দেখি আমি তোমার প্রেমে পাগল হয়েছি, না দেখিয়া তোমার জন্য আমি দেওয়ানা হয়েছি। আল্লাহ তুমি একটু তাকায়া দেখো, আমি তোমার একটা গোলাম, গোলাম তার মনেকে ডাকে, মনে যদি আমার ডাকের সাড়া না দেয় তোমার গোলামের মনটা ছোট হয়ে যাবে। বান্দা যখন এমনিভাবে আল্লাহর জিকির করে, আল্লাহরে যখন ডাকে থাকে, আল্লাহ ওই বান্দার প্রতি তার রহমতের দৃষ্টি দেয়। ওই বান্দা তখন আর হৃদয় দিয়া ডাকতে পারে না, আল্লাহরে এমন ভাবে পাগলের মতো ডাকে, দেখা যাবে সারা জীবন দেখেছে ওই একদিনের ডাকে আল্লাহ পাক তাকে তার ওলি দপ্তরে নাম লিখে দিয়েছে। আল্লাহকে ডাকতে হবে এমন ভাবে। আপনি ডাকলে জনগণ মুসলিমরা ডাকে, আপনিও ডাকে, একটু মহব্বত করে ডাকে না। জিলহজ মাসের আজকে বাংলাদেশে 5 তারিখ, সৌদি আরবে 6 তারিখ। এই হজের মাসে আপনি আপনার প্রভুকে একটু মহব্বত রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ব্যবসায়ীরা সবকিছুর মালিক কি? আল্লাহ।
আল্লাহ আপনারে বর্তমানে আপনার মালিক বানাইছে, যার জন্য আপনাকে এই বাড়ির মালিক আমি, এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আমি। আমরা কই নিয়ে এটা লাইন আরেক দিকে যায়, আমি চাইতেছি আরেক দিকে। আল্লাহ পাক আপনাদের সকলের জিকির কি কবুল করে। আমি ওয়াজ নসিহত শুনবেন, এই আমল করে যদি না করে দিতে পারি তাহলে লাভ নাই। গতকালকে জোহরের আগে দিয়া শুনলাম, আমারে ফোন করলো আমার এক পীর ভাই, একসাথে হজ করছে, উনি অসুস্থ হয়ে হসপিটালে গেছে। তার হয়তো অন্তত 2 ঘন্টা পরে শুনি এই লোকটা আর নাই, রাত্র 2টা বাজে। আজকে রাত্রে, গতকালকে রাত্রে, বৃহস্পতিবার রাত্র 2টা বাজে ফোন করলো, হুজুর আমার বাবার দুনিয়ায়। এই যে মানুষগুলি চাইতেছি, এরা কি আর ফেরত আসবে? আপনি আমিও যে যাবো, আমরা কি আর ফেরত আসবো? তাহলে আমল করতে হবে না? করতেই বলি, নবী বলেন, অলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, সবার মৃত্যুর শরাব পান করতে হবে। হয়েছে না? অলি নবী যতই ছিল দুনিয়ার মাজা, আরে চলে গেল কবর মাজার, মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলা, একদিন ঘুমাইবারে মন কবর মাজার, মন ঘুমায় না রে। সাতটা নমরুদ বাদশাহ, বাদশাহী নামদার, আরে বাদশাহী ছাড়িয়া গেল কবর মাজার, মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলা, একদিন ঘুমাইবারে মন বাবা আল্লাহর জিকির করেন আর এই কথাগুলি বলেন। ও আমার পাগল মন, আমি আমার নিজের মনকে বোঝানোর চেষ্টা করতেছি, আর আমারে অলস করিয়া বানায় রাখিস না, আমারে আর ঘুম পাতায় রাখিস না, আমারে একটু আমার মালিকের জিকির করতে দে। জিলহজ মাস আমার থেকে 5 দিন কত হয়ে যায়, আমি যদি 5 দিনের হিসাব নেই, দেখা যায় আমার ইবাদতের কোটা কোন শূন্য দেখা যায়। কি নিয়ে আমি অন্ধকার কবরে যাই? ও মন পাগল মন, তুই আর আমারে ঘুম পাতায় রাখিস না, আমারে আমার মালিকের জিকির করতে দে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সারা জগতের মালিক এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই বলে আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। জিলহজ মাসে প্রথম জুমা আজকে, তাই না? এই জিলহজ মাসে মানুষ পাগল বেকাররা হজ করতে যায়। কার প্রেমে পাগল হয়? কার প্রেমে? যদি কেউ লোক যখন হজ করে যে আমি হজ করতে যাব, লোকে আমাদের বলবে হাজি, তাহলে আর হজই বলি এর হজ ওইখানে শেষ। এই জন্য বোখারি শরীফের প্রথম হাদিস ছিল ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আপনার নিয়ত করছে। কি নিয়ত করছে? আমি আল্লাহর ঘরে যাব, সেই ঘরে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। সেই ঘরে একবার আল্লাহকে যদি আমি আল্লাহ বলে ডাকতে দেই, আমার 1 লক্ষ বার টাকার সওয়াব হবে। আমি আরাফা ময়দানে উকুফ করব, সারা বছর আরাফার জমিনে আপনি দোয়া করলে দোয়ার কাজ হবে না, একদিনের জন্য খোলা। 12 মাসের ভিতরে একদিন 9 জিলহজ। কত তারিখে? 9 জিলহজ। আরাফার ময়দানে মানুষ তাবু থেকে বের হয়ে যায়, যোহর আসরের নামাজ কসর আদায় করে। আরাফার ময়দানে যোহর এবং আসর 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়ে। কিছুক্ষণ পরে আর হাজি সাহেবদেরকে তাঁবুতে পাওয়া যায় না। লক্ষ্য করলে দেখা যায় হাজি সাহেবেরা 2 টুকরা কাপড়ের কাপড় পরিধান করিয়া কেউ গাছের তলায়, কেউ খোলা আসমানের নিচে দাঁড়ায়া হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে আর বলতে থাকে, মালিক এই আরাফার ময়দানে আমার দয়ালু নবীজি এসেছিল, তোমার কত নবী আউলিয়া গাউস কুতুবরা এই আরাফার জমিনে দাঁড়ায় দাঁড়ায় তোমার দরবারে দোয়া করেছে, তুমি তাদের এই দোয়াগুলি কবুল করেছো। ও মালিক আমি সারা জীবন গুনাহ করেছি, গুনাহ করার পরে তুমি আমাকে সুযোগ করে দিয়েছো, আরাফার ময়দানে আমাকে ওয়ালিয়া হাজির করে দিয়েছো। আয় আল্লাহ মেহেরবানি করে তোমার ওই নবী আউলিয়া গাউস কুতুবদের সাথে আমাকেও তুমি নিষ্পাপ বানায়া দাও। আমার রাসূল পাক বলেন যে আরাফার দিন, আরাফার ময়দানে আল্লাহ পাক এত অগণিত ফেরেশতা নাজিল করে, আসমান থেকে যদি একটা সুই ফালানো হয়, ওই সুইটা জমিনে পড়বে না, ফেরেশতাদের মাথায় পড়বে। এই সমস্ত ফেরেশতারা ওইখানে হাজির সাহেবদের জন্য দোয়া করে। এই বছর 60,000 ওই দেশের লোকের ওই ভিতরে যারা আছে তাদেরকে নিয়ে হজ করা হইতেছে। আমরা যেতে পারতেছি না, 2 বছর ব্যাকুল হয়ে আছে। আজকে হলো 6 তারিখ সৌদি আরবে, আগামীকাল 7 তারিখ রাত্রে থেকে শুরু হয় মানুষগুলি মিনার জমিনে যাওয়ার জন্য। কোথায়? মিনা। এই যে কোরবান 21 তারিখে কোরবানি, তাই না? জি। এই কোরবানি কোথেকে আসলো? হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে শুরু হয়ে বাপ বেটার কোরবানি থেকে শুরু হইল
আসল কোরবানি। এই কোরবানি হয়েছিল এই মিনার জমিনে। 8 তারিখ থেকে মিনার জমিনে ফজর থেকে শুরু হয়, ফজরের পর থেকে শুরু হয়ে যায় 8 তারিখ 8ই জিলহজ থেকে মিনার জমিনে ওকুফ করা। যেহেতু আমার নবীজি এই 8 তারিখ থেকে শুরু করছেন, আপনার যারা বাংলাদেশের বিভিন্ন দেশের হাজ যাত্রী অনেক হয়ে গেছে, যার জন্য সৌদি গভর্নমেন্ট এত লোকের সংকলনের জন্য বেশি মানুষ হাজির হয়ে যায় বিদায় 7 তারিখ রাতের থেকেই নেওয়া শুরু করে। এই গাজী সাহেবেরা 2 টুকরা কাফনের কাপড় পরিধান করে, ইহরামের কাপড়। হজের 3টা ফরজ, কয়টা ফরজ? 3টা ফরজ। একটা হলো নিয়ত করা, ইহরাম করা, আরাফার ময়দানে ওকুফ করা, আর ফরজ তওয়াফ করা। এই 3টাই হলো হজের ফরজ। এই 3টার একটা বাদ গেলে সব শেষ। হাজী সাহেব ইহরামের কাপড় পরিধান করে যখন সুন্নতুল ইহরাম পরে 2 রাকাত, ওই সময় থেকে হাজী সাহেবের মাথায় আর দুনিয়ার কোনো চিন্তা থাকে না। এই হজের কোন 5 দিনের যে অনুষ্ঠান, এই 5 দিনে হাজী সাহেব সমস্ত কিছু ভুলে যায়। টাকা পয়সা, ছেলে মেয়ে, ধন দৌলত যা আছে সব কিছু 5 দিনের জন্য ভুলে যায়। আমরা হাজী সাহেবদেরকে অনেক সময় বলে থাকি, কারণ এখন তো বর্তমান মোবাইলে এসে, যে আমরা বলি যে এই 5টা দিন আপনাদের মোবাইলটা বন্ধ রাখেন। এখন এমন অবস্থা, আরাফার মধ্যে দোয়া করে, এরকম দেখো লাইভ দেখো, আমরা দোয়া করতেছি। মানুষ কেমন জানি হয়ে গেছে, শুধু দেখা দেখি, অথচ জীবনে হয়তো আর নাও আসতে পারছে, তার সুযোগ নাও হইতে পারে। এই সময়টা তার দরকার ছিল ইবাদত করা। তাঁবুর ভিতরে দেখা যায় অনেকে গল্প গুজবে করতে আসে। আমরা হাজী সাহেবদেরকে তখন সরাই দেয়, ভাই আরাফার ময়দান, এখানে আপনি গল্প গুজবের জায়গা না। আপনি আপনার প্রভুকে ডাকেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন, তাসবিহ তাহলিল করেন, না হলে নবীর দরুদ পড়তে থাকেন। কার দরুদ? নবীর দরুদ। যত পড়বেন ততই লাভ। এই 7 তারিখ রাতে হাজী সাহেবরা ইহরামের কাপড় পরিধান করে সুন্নতুল ইহরাম পরে গাড়িতে ওঠার সাথে সাথে তালবিয়া পড়া শুরু করে দেয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আমি বলি, আমার সাথে সাথে পড়েন, ওনারা পড়বে, আমরাও পড়ব। আমরা যাইতে পারতেছি না, আল্লাহ এমনও তো করতে পারে আমার এই ডাক আল্লাহ যদি কবুল করে নেয়, আল্লাহ ইচ্ছা করলে আমার সুরতে একটা ফেরেশতাকে বানায়া আরাফার ময়দানে আমার হইয়া আল্লাহ পাক হজ করাই দিতে পারে। পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে তো। আপনি একটু মহব্বত করে যদি তালবিয়া বলি, আমার বিশ্বাস আমরা যেতে পারি না, কিন্তু আল্লাহ পাক এমন হইতে পারে হজের সওয়াব আমাদের আমল নামায় দিতে পারে না? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক
বিশ্বাস করেন আপনাদের আওয়াজটা এত মধুর, এত ভালো লাগতেছে, আমার কাছে মনে হইতেছে যে সেই আমাদের সাথে হাজি সাহেবরা যে মিনার দিকে রওনা দেয়, যে আওয়াজ দিয়েছি আবেগ দিয়ে গায়, আপনাদের আওয়াজটা ঠিক কেমনই লাগতেছে। আল্লাহ পাক আপনাদের সবাইকে হাজ্জে মাবরুর নসিব করুন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আরে ওয়াজ নসিহত তো শুনবেনই, ওয়াজ শুনে নাই কান্দাই কান্দা বের হয়ে যায়। আর এই যে তালবিয়া বলতেছেন যে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরীক নাই, সমস্ত সাম্রাজ্যের মালিক একমাত্র তুমি। আপনি এই আওয়াজ দিয়ে বলতেছেন, এটা আপনার সওয়াব হইতেছে। আর এই একটা ডাক যদি আল্লাহ কবুল করে নেয়, আপনার জীবনের বেড়া। যত ওয়াজ নসিহত শোনেন আর যা কিছু শোনেন না কেন, যদি ইবাদত না করে তাহলে আপনার বাঁচানো পায়। এই জন্য হাক্কানি পীর ও মুর্শিদের দরবারে গেলে আল্লাহর ইবাদত পাওয়া যায়। কি পাওয়া যায়? পীর শব্দের অর্থ হইল পথ প্রদর্শক, আপনারা রাস্তা দেখাই। কি দেখাইব? পীর হইল ফার্সি শব্দ, আরবি হইল মুর্শিদ। এই মুর্শিদে আপনারা দেখাই দিব যে রাস্তা। কি দেখাবে? রাস্তা দেখাইব। আমরা যখন যেতে এয়ারপোর্টে নামি, তখন এক আরবি এসে বলে হাজা মুর্শিদ, এইটাই হলো তোমাদের মুর্শিদ। ড্রাইভার আছে, ড্রাইভার ভালো ড্রাইভ করতে পারতেছে, খুব সুন্দর চালায় গাড়ি। এই হজের সময় মিশরি, তারপরে ফিলিস্তিনি, এরপরে লেবাননি, আরো অনেক দেশের থেকে ড্রাইভার ওরা ভাড়া করে নিয়ে এই হজের সময় গাড়ি চালানোর জন্য। গাড়ি খুব সাওয়াব করা, ভালো সাওয়াব, মানে ড্রাইভার খুব ভালো ড্রাইভার, কিন্তু এই ড্রাইভারের রাস্তা আছে না। কি চিনে না? রাস্তা চিনে না। তখন এই জেদ্দা এয়ারপোর্টে নামার পরে আমাদের গাড়িটা যখন ধরে 40 জন, 45 জন, 49 জন, 47 জন, যখন একটা গাড়ি ঘুরে গেল, একজন সৌদি মোয়াল্লেম সবাই একজনের দেখা দেয় যে এই যে এটা হলো তোমাদের মুর্শিদ। কি কয়? মুর্শিদ মানে পথ প্রদর্শক। আমরা আরবিতে বলি মুর্শিদ, বাংলাতে বলি পীর, পীর সাহেব। বুঝলা? এর অর্থ হইল রাস্তা দেখা নেওয়া। আমরা রাস্তা দেখাইতে বলি যে বাবা এই পথে যাও, এই পথে যদি যাও তাহলে তুমি বাইতুল্লাহর দিকে যাইবা, আর যদি এই পথে যাও তাহলে তুর্কিস্তানের পথে যাইবা। কারণ আপনার বাইতুল্লাহর দিকে যাইবেন না তুর্কিস্তানের পথে যাইবেন, মানে আল্লাহর ঘরের দিকে যাইবেন না অন্য দিকে যাইবেন? কোন দিকে যাইবেন? এই জন্য আমরা কই ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি যে পথ চিনি না গো সঙ্গে করে নাও। মুর্শিদ পথ দেখাইয়া দাও, ও দয়াল পথ দেখাইয়া দাও, আমি যে পথ চিনি না গো সঙ্গে করে নাও। মুর্শিদ পথ দেখাইয়া দাও। আল্লাহ পাক আমাদেরকে হাজ্জে মাবরুর নসিব করুন। আমিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক।
الصلاة والسلام عليك يا رسول الله আমি হজে যাওয়ার পরে যে আমার সাথে যে আমার হাজি শুক্র সাহেব উনি গেছেন, আমি যেভাবে হাজি সাহেবদেরকে তালবিয়া পড়াই আপনাদেরকে ওইভাবে তালবিয়া পড়ানোর চেষ্টা করছি। তালবিয়া পড়লাম আর সালাত দিয়েছি কানে, নবীকে সালাত দিলে খুশি হবো কে? কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। যত দোয়াই করে যদি নবীর প্রতি দরুদ না পড়েন ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আগে নবীর ছান মান আপনার গাইতে হবে, তাইলে না আল্লাহ আপনার আল্লাহ আপনার দোয়া করবে। ডাইরেক্ট আপনার কইবেন আল্লাহ আমারে দাও। এই জন্য তো আল্লাহ কইছে জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারার রাসূল লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রাহিম। আর নবীর কাছে যাও, নবীর কাছে গিয়ে তোমার গুনাহগুলোর পেশ করো আর বলো নবী গো আমি গুনাহ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার গুনাহগুলি আল্লাহর দরবার থেকে মাফ করেন। তুমি যখন নবীর হয়ে বলবে আমি আল্লাহ তোমাকে মাফ করব। সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছেন তারা সকলেই নবীর প্রতি দরুদ পড়ে আগে পড়ে পরে মাঝে গিয়ে দোয়া পড়ে। এই জন্য আমি যখন সৌদি আরবে আল্লাহ যখন আমার দেয় তখন হাজী সাহেবদের তালবিয়ার পরে আমি নবীকে সালাম দিই। বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا سيد المرسلين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إلا الحمد والنعمة لك والملك لا شريك لك। বাবা কেন আপনাদেরকে তালবিয়া পড়াই? আমি আমার দিলের ঝাঁটা মিটাই। 1993 সাল থেকে আমি বাংলাদেশে কখনো বাংলাদেশের এই কোরবানি ঈদ করতে পারি নাই। 1993 সাল থেকে নিয়ে এই 2 বছর ধরে আমার বাংলাদেশে ঈদ করা হয়েছে। এই এত বছর আমি বাংলাদেশে ঈদ করি নাই। প্রতি বছরই এই সময় আমি থাকতাম মক্কার জমিনে, আমি পড়ে থাকতাম। এই 6 তারিখ আমি মক্কার জমিনে থাকতাম হজের প্রস্তুতি নেওয়ার জন্য। কারণ আগামীকাল কি রাতে আমাদের যেতে হবে মিনায়। সেই মিনায় কোরবানি করছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম। কেমন বাবা কেমন বেটা, আর কেমন ইসমাঈল আলাইহিস সালামের মা। কোরবানি কাকে বলে? আমাদের সুন্দর অনেক দাম দিয়ে পশু কিনলেন মানুষকে দেখানোর জন্য, আমাদের এই কোরবানি হবে কোরবানি করতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি করার। কাকে রাজি করার জন্য? যেই কোরবানি দেখা দিয়ে গেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে দিয়ে কোরবানি করে।
আল্লাহ পাক হুকুম করলেন, স্বপ্নে দেখাইলেন যে তুমি কোরবানি করো। 3 দিনের পরে ছেলেকে ডাক দিয়ে বলল, বাবা রে, আমি তো স্বপ্নে দেখলাম যে আমি তোমার কোরবানি করতেছি। সংক্ষেপে সমানেই তো, কারণ শেষ বয়সে উনি ইসমাইল আলাইহিস সালামকে পাইলেন। 86 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালামকে পাইলেন। এরপরে কত ঘটনা, হজের সমস্ত ঘোষণা, এই ইয়েগুলি আনুষ্ঠানিকতা যেগুলো আছে, এই সমস্ত কিছু ইসমাইল আলাইহিস সালাম তার মা কে হাজেরা আলাইহিস সালাম ইনাদেরকে নিয়েই এই হজের এই কাজগুলো। সাফা মারওয়া দৌড়ায় একজন মহিলা, সাফা মারওয়া দৌড়াইছে। হাজেরা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে রেখে দিলেন পানির জন্য। অনেক বড় ঘটনা, আপনারা অনেকেই জানেন। পানির জন্য সাফা থেকে মারওয়া দৌড়ায়, মারওয়া থেকে সাফায় দৌড়ায়। সেইখানে দৌড় দিছে, ওই দৌড়ের জায়গা থেকে মাঝে মাঝে যখন সাফা থেকে মারওয়া যায়, যখন আল্লাহ আপনাদেরকে দিবে এগুলো খেয়াল রেখেন। সাফা থেকে যখন মারওয়া দৌড় দিতে হয়, মা হাজেরা আলাইহিস সালাম যখন দৌড় দিছে সাফা থেকে মারওয়ার দিকে, যেখানে দৌড় দিছে ওইখানে পুরুষদের জন্য দৌড়ানো না গেলে, না দৌড়ালে তাহলে এই সাফা মারওয়া সাই হবে। এখানে দৌড়ানোর সময় হাজেরা আলাইহিস সালাম বাম দিকে তাকায় দেখছে তার সন্তানটা আছে না কোনো জীব জানোয়ার নেই। যার কারণে ওইখানে যখন দৌড় দিবেন তখন একটু তাকাইবেন আল্লাহর ঘর বরাবর, যেখানে আল্লাহর ঘর দরজার ঠিক একটু সামনেই এই জমজমের কুয়া। আমার আল্লাহ একবারে জমজমের কুয়ার সামনে রাখাইছে। এই জমজমের পানি আমি উঠাইছি নিজের হাতে, উঠায় খাইছি, গোসলও করছে গেলে তারা। এখন তো পুরোটা বন্ধ, মানুষ শুধু ওই কল চাপ দিয়ে আমি পানি পান করতে পারি। আর আমি সেই কুয়া আল্লাহ আমার দেখেছি, আমি অনেকবার ওই কুয়ার সামনে গেছি, পানি নিচ্ছি। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন, আমিন। ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাহ করতে দেয়, পথে বাধা দিল শয়তান। কে দিল বাধা? কেমন বাপ, কেমন মা আর কেমন বেটা, এটাই বুঝে দিয়েছেন। আপনারা যারা কোরবানি করবেন তারা এইভাবে একমাত্র আল্লাহর রাস্তে করবেন। শয়তান বাধা দিয়ে বলেন, তার মাকে বলল যে তোমার ছেলে যে নিয়ে যেতেছে কোথায় নিয়ে জানো নি? কোথায়? তারা তো জবাহ করতে দিচ্ছে, কেউ হয় নাকি? তারা তো দিচ্ছে দাওয়া খাইতে, কিন্তু তুমি কাউ উল্টা মা নাকি জবাহ করে। আল্লাহর হুকুম হয়েছে এই কারণে। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহর হুকুম হয়, মা হাজেরার কথা শুনেন, মায়ের কথা শুনেন, আল্লাহর হুকুম যদি হয়, 1000 ইসমাইল যদিও থাকে কোরবানি করা যায়। আমি খুশি। আর ইসমাইল নবীকেও যখন আল্লাহ পাক নবী করে পাঠাইলেন, ইসমাইল আলাইহিস সালাম বাবা বলে যে আমি তো স্বপ্নে দেখছি তোমার জবাহ করার জন্য, কুরবানি করার জন্য। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা আপনি যেটা দেখছেন এটা সত্য, আপনি আর তাড়াতাড়ি করে কাজ করেন, আমাদের সবরকারী হিসাবে পাই। তবে বাবা জবাহ করার আগে আপনাকে আমি বলি, আমার হাত দুটা, পা দুটা আর চক্ষুটা বাঁধেন, যেন আমি নড়াচড়া না করতে পারি। আমাকে জবাহ করার পরে যেন রক্তের ছিটা ফাটা ধুলাবালি আপনার শরীরে না লাগে, এই জন্য আপনি আমার হাত পা গুলি বেঁধে নেন। ও বাবা, চক্ষুটা বন্ধ করবেন আমার এই কারণে, আপনি যখন আমার দিকে তাকাবেন, আমি যে সন্তান আপনার মায়া লেগে যেতে পারে, আপনার জন্য মায়া না লাগে, এই জন্য চক্ষুটা বেঁধে নেন, যেন আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে যখন জবাই করে,
দুইবার জমা করার পরেও যখন না কাটে, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছুরিটারে জোরে রান করে যখন নিক্ষেপ করে, পাহাড়ের পাথরের পাহাড়, এই পাথর এই ছুরির আঘাতে দুই খণ্ড হয়ে যায়। ইব্রাহিম নবী বলে, ছুরি নে, ও ছুরি, পাথরের টুকরাকে তুমি দুই খণ্ড করে দিলে, কিন্তু ইসমাইলকে তো তুমি জবাব করলে না। তুমি আমার সাথে কেমন শুরু করেছো? ছুরির জবান খুলে যায়, ছুরি আওয়াজ দিয়ে বলে, ও আল্লাহর নবী, আপনি আমাকে বলেন জবাই করার জন্য, আর আপনার আমার মালিক যিনি আল্লাহ, উনি আমাকে নিষেধ করে গলা কাটার জন্য, গলা না কাটার জন্য বলে। আমি কোনটা শুনবো? আপনার কথা শুনবো না আমি আমার মালিকের কথা শুনবো? আমার মালিকের কথা শুনে আমি কাটি না। দ্বিতীয়বার যখন ইসমাইল আলাইহিস সালামের জবাব করে, আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আর বসে থাকিস না, আমি আমার নবীর পরীক্ষাকে কবুল করে নিয়েছি, সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যাও ইসমাইলকে সরায়া দাও, আর একটা জান্নাতি দুম্বা নিয়ে বসায়া দাও। এই কোরবানির ইতিহাস। কার রাস্তায় কোরবানি করছিল? ইসমাইল আল্লাহর রাস্তা। তাই আপনারা যারা কোরবানি দেন, যারা ভাগে ভাগে কোরবানি দেন, 7 ভাগ 6 ভাগ যারা যে ভাগে দেন, এই যারা ভাগে দিবেন তারা একত্রে বৈশা মশারা করবেন যে ভাই আমার কিন্তু এই কোরবানিটা একমাত্র আল্লাহর রাস্তায়, তোমার নিয়তটা কি? সবাই বৈশা যদি নিয়ত এক থাকে, আপনারা 7 ভাগে দেন পুরস্কার। নিয়তের ভিতরে যদি গড়বড় থাকে তাইলে সমস্যা। আর যারা কোরবানি দেন আল্লাহ রাস্তা, আল্লাহ রাস্তা দিবেন যেন আল্লাহ তোমাদের রাজি খুশি করার জন্য। কারণ আমার আর সময় নেই, যেন আমি আর বিস্তারিত আলোচনা করতে পারলাম না। শুধু এটুকুই বুঝেন, কোরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি কোরবানি করবেন, এবং এই কোরবানির মাংসটাকে 3 ভাগ করেন। 1 ভাগ নিজে রাখেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেন, আরেক ভাগ গরিব মিসকিনকে দেন। তাহলে আপনার এই কোরবানি সহি হইল। আর যদি আপনার ভাগে বেশি লাগে তাহলে কিন্তু বিপদ আছে, কোরবানি শেষ। বরঞ্চ আল্লাহ আপনাকে যে ক্ষমতা দিছে, আপনার ভাগের থেকে একটু পরিমাণ বেশি দিয়া গরিব মিসকিন অসহায় মানুষ, অনেক মানুষ চাকরি নাই, ব্যবসা নাই, এই মানুষগুলির মাঝে আপনার মাংস বিতরণ করলে এই মানুষটা খুশি হয়ে যাবে। দেখা যাবে আপনার এই কোরবানির বিনিময়ে আল্লাহ আপনাকে কবুল করে দিয়েছে। আর কোরবানির চাঁদা সুন্নি মাদ্রাসায় দিয়ে, ওয়াহাবি মাদ্রাসায় দিয়ে এদেরকে ডেভেলপ করে দেয়। সুন্নি মাদ্রাসায় দিলে এই মানুষগুলো, এই ছেলেগুলো আল্লাহ নবীর শান মান গাবে। কার গাইবে? কার গান গাইবে? নবীর গান গাইব। তাই ওই হিসাব করে আপনারা কোরবানির চামড়া এতিম বাচ্চাদের জন্য, ওইটা আপনার জন্য না, ওটা মাদ্রাসায় দিয়ে দিবেন। আর কোরবানির পশুটাকে 3 ভাগ, আবারও বলে 3 ভাগ করে 1 ভাগ নিজে রাখবেন, 1 ভাগ আত্মীয় স্বজন দিবেন, আর 1 ভাগ গরিব মিসকিনদের দিবেন। যারা অসহায় আছে, এমনও লোক আছে যারা চাইতে পারে না, আমাদের পাশের বাড়ির মানুষটা, তার চাকরি নেই, ব্যবসা নাই, আমাদের পাশের ঘর, পাশের ফ্ল্যাটওয়ালা কিছু বলতেও পারতেছে না, তারে কি আজকে আপনি পাকানোর আগে যদি তার বাসায় মাংসটা পৌঁছে দেন, দেখা যাবে যে তার মনটা এত খুশি হয়েছে যে আজকে অনেকদিন যাবত মাংস খাইতে পারি না, টাকার অভাবে মাংস খাইতে পারি না, আজকে আল্লাহর বান্দা কোরবানির উসিলায় আমাদের মাংস দিয়েছে। তার ভিতর থেকে যে দোয়াটা আসবে, আল্লাহ পাক এই তার এই ভিতরের দোয়ার বদলতে আপনার জীবনের গুনাহ আল্লাহ এই চালাকি গুলি করে কোরবানির।
খালি লোক দেখানো আবাদত করি না, গরু আনছি এটা মানুষ দেখবে, আমার বলবে যে আরে হাজি সাহেব তো বহুত ভালো একটা গরু আনছে। যদি এই নিয়ত থাকে আপনার কোরবানি হবে না। তাই আল্লাহকে রাজি খুশি করার জন্য যাদের কোরবানি ফরজ হয়েছে, কোরবানি আপনারা ওইভাবে করেন। আর আমাদের এখানে ঈদের জামাত সকাল 7টায়, ইনশাআল্লাহ যারা থাকেন আপনারা ইনশাআল্লাহ আসবেন। আমাদের এখানে ঈদের নামাজ সকাল 7টায় অনুষ্ঠিত হবে। আর আমাদের মক্কাজের একটা মাদ্রাসা আছে, যারা কোরবানির চামড়া দান করতে চান ওখানেও দান করতে পারেন। আমি অনুরোধ আবার জন্য বললাম যে কোনো ছোট মাদ্রাসায় কোরবানির চামড়াগুলি যে তাদের উপকরণ হবে, তাদের দেখভাল মাদ্রাসা প্রতিষ্ঠানের লোকেরা করতে পারবে। আল্লাহ পাক আপনাদের সকলের কোরবানিকে কবুল করবেন। যারা আমরা করতে পারিনি, যারা পারি না, তাদেরকে জন্য আল্লাহ পাক আরো বেশি নিয়ামত দেন। আগামী বছর যাতে আল্লাহ আমাদের সেই ক্ষমতা দেয় আমরা যেন করতে পারি। আল্লাহ পাক দিতে পারে না? আল্লাহ ইচ্ছা করলে সবই পারে। তাই ওই আল্লাহর প্রতি ভরসা রাখেন আর নবীর প্রতি বেশি বেশি দরুদ, কথা বুঝেন, যত আমলই করেন নবীর প্রতি কি করতে হবে? বেশি বেশি দরুদ পড়তে হবে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি, আপনি আমার নির্ধনী আরদন রহমানিল আলামিন, আপনি উম্মতের দামি, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ পাক আমাদের সকলকে জিয়ারতে মুস্তাফা দেখেন, সকলকে হাজে মাবরুর নসিব করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে নিরাপদে হেফাজত করেন। বহু মানুষ করুণায় হাসপাতালের বেডে কাতরাইতেছে, আল্লাহ পাক তাদেরকে শিফা দান। আমাদের জন্য আল্লাহ পাক এই করোনা মহামারী দিয়ে আমরা যেন ধ্বংস না হয়ে যাই, আল্লাহর কাছে সেই ফরিয়াদ করি। আল্লাহ যেন আমাদের সকলকে নিরাপদে রাখে। শুধু বাংলাদেশ নয়, তামাম বিশ্বের মানুষদেরকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। যারা কাবলা জমা করতে চান